আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই হাইবাস লাইফস্টাইল পেজ থেকে সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তো আমি কেন ঘুরতে যাব না আমার হাজব্যান্ডের সাথে। তো আমার হাজব্যান্ডকে আমি পটিয়ে পটিয়ে ঘুরতে নিয়ে চলে আসলাম। আজকে চলে আসলাম মাওয়ার রোডে। ওদিকে মিথ্যাবাড়ি আছে আর একবারে পদ্মা নদীটা একবারে কাছাকাছি, অনেক সুন্দর একটা ফিল আসে। তো সেখানে চলে গেলাম, আর এখানে এসেই দেখি যে এখানে মেলা হচ্ছে। আমি তো পুরোই অবাক, আর এই ঈদের জন্য এই মেলাটা বসেছে। তো যাই হোক, আমি যতই গ্রামের মেয়ে হই না কেন, আমার গ্রামই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে গ্রামেই বড় হয়েছি। গ্রামের নদীর বাতাস, নদীর পানি, সবুজ ঘাস সব কিছু আমাকে এখনও মুগ্ধ করে। আমার সবসময় এই গ্রামের পরিবেশটাই ভালো লাগে আর সবসময় লাগবে। তো মেলায় ঢুকলাম, আর মেলাতে অনেক লোকজন ছিল। সবাই যেহেতু ঈদের ছুটি কাটাচ্ছে, সবাই একটু তার ফ্যামিলিদের নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসছে। আমি ফার্স্টে গাড়ি থেকে নেমে আমার হাজব্যান্ডকে টানতে টানতে নিয়ে চলে আসলাম মেলার ভিতরে। আর পুরোটা মেলা আমি ঘুরে ঘুরে দেখলাম। আর খুব সুন্দর, এই তো অনেক ধরনের আচারই এখানে আছে। আমি যেহেতু আচার অনেক পছন্দ করি, সেক্ষেত্রে আমি ফার্স্টে আচার কিনে নিলাম। আর মোটামুটি খাবারের আইটেম এখানে অনেক ধরনেরই ছিল। আর ভালোই তো, বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা ছিল, অনেক সুন্দর এনজয় করতেছে বাচ্চারা। এদিকে নৌকাও আছে। ভাই, আমি নৌকাতে এ পর্যন্ত 3-4 বার উঠেছি, কিন্তু আমার হাজব্যান্ডকে আমি একবারও জন্য নৌকাতে উঠাতে পারিনি। আর তার নাকি নৌকা দেখলে মাথা ঘুরে। তো যাই হোক, ইনশাল্লাহ কোনো একদিন আমার হাজব্যান্ডকে আমি এই নৌকাতে উঠাবোই আমার সাথে। দেখবো তার রিয়েকশনটা কি, বা সে কীরকম করে। তো এদিকে অনেক সুন্দর মাটির জিনিস ছিল, আমার অনেক পছন্দ হয়েছে। আর আমার বাসা থেকে এদিকে অনেক দূরে বিধায় আমরা এগুলো একটা নিলাম না, নয়তো নিতাম একটা দুইটা কাপ পিস নিতাম। এদিকে দেখি খুব সুন্দর সুন্দর পুতুল হয়েছে। তো আমার জায়ের মেয়ের জন্য ভাবছিলাম নিব। তো ওর তো এখনও এই পুতুল দিয়ে খেলার বয়স হয় নাই, তাই আমরা ঘুরে ফিরে চলে আসলাম। এসে যে মিথ্যাবাড়ি, যে নামটা, বিক্রমপুরের ঐতিহ্যবাড়ি মিথ্যাবাড়ি বলে একটা জায়গা আছে, মানে রিসোর্ট টাইপের। তো যাই হোক, এটা কম বেশি কিন্তু অনেকেই জানেন। আর এটা হচ্ছে বিক্রমপুরের মধ্যে পড়েছে। আর এই বাড়িটা অনেক জনপ্রিয় আছে। এই বাড়িটার সম্পর্কে সবাই আসে এখানে ঘুরতে, আড্ডা দিতে। আর এটা খুব বড় একটা স্পেস আছে, খুব সুন্দর পরিবেশ, চারপাশে গাছ টাছ লাগানো। আর যেহেতু ছুটির বলে কথা, ঈদের মধ্যে সবাই এসেছে, সবাই সবার মতো ঘুরতেছে ফিরতেছে। আর সবারই আনন্দ দরকার, উল্লাস দরকার, রিফ্রেশের হওয়ার দরকার। তো এই যে ছোট ঘরটার ভিতরে এসে পুরো পদ্মার পাড়টা পুরো দেখা যাচ্ছে, নদীর যে সুন্দর একটা হাওয়া আসতেছে, মনটা পুরো ভরে যায়। আর এদিকে হচ্ছে বালু দিয়ে ভরেছিল। এখন মেয়েগুলা অনেক সুন্দর ছবি তুলতেছে। আর এদিক দিয়ে দেখি যে এখানে ড্রাগন ফলের চাষ করেছে, তো এটা একটু ভিডিও করে নিলাম। তো এই তো পদ্মা বিচ ক্লাব, এখানে হচ্ছে পদ্মা যে বিচ ক্লাবটা, এটা আগে ছিল ইস্যু বিচ ক্লাব, পরে হচ্ছে আবার তারা নাম চেঞ্জ করে পদ্মা বিচ ক্লাব দিয়েছে। তো এটার ভিতরে ঢুকতে হলে ফার্স্টে আগে বলে নিতে হয়, তো আমাদের কোনো প্রয়োজন ছিল না। তো এই জন্য ঢুকিনে পরে আমরা নদীর পাড়ে চলে আসলাম। এসে এখানেও দেখি যে অনেক মানুষ পা ভিজাচ্ছে পানিতে। তো যে দেখতেছি যে এদিকে ট্রলার নিয়েও অনেক বাচ্চারা নাচানাচি করতে করতে ছেলেরা যাচ্ছে। তো বাসা থেকে ফোন করে আমার ফুফাতো ভাই বলেছে সে পাস্তা খাবে আর হচ্ছে চিকেন ললি খাবে। তো এখানে চলে আসলাম। আমরা আসার পথে ভালো কোনো রেস্টুরেন্ট ছিল না, তারপরও এই রেস্টুরেন্টটা দেখে তারপর আমরা বাইক থামিয়ে পরে চলে আসলাম, অর্ডার দিলাম। আর আমার ফুফাতো ভাইয়ের জন্য এখন আমরা নিয়ে নিলাম এগুলা খাবার। তো আমরা চিকেন ললিটা পাই নাই, পরে অন্য একটা আইটেম নিয়েছি আর পাস্তা নিয়েছি। তো রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই। আমরা যেহেতু মুন্সিগঞ্জের সাইডে বেশি থাকি, তো আমার হাজব্যান্ড বললো চলো আমরা একটু আউটসাইডে কোথাও ঘুরতে যাই। তো আমাদের এই জন্যই এদিকে আসা। আর এসে এই এই রেস্টুরেন্টের মধ্যে আমরা আসলাম মূলত আমরা খাওয়ার জন্য না, বাসায় নেওয়ার জন্য। তো এই তো আমি আর আমার হাজব্যান্ড আর বাসায় চলে আসলাম। এসে আমার ফুফাতো ভাই এখন খাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।